আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ওলামাদের টিমটা এখন যাত্রা বিরতি করছে কুমিল্লা একটা রেস্টুরেন্টে। আমরা প্রায় 20 জনের মতো ওলামায়ে কেরাম বান্দরবনের সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আল্লাহ তাআলার নৈসর্গিক দৃশ্য দেখার জন্য। তো এই বান্দরবনের দৃশ্য খুবই সুন্দর, খুবই আহ, মায়াবী। এজন্য আমরা আল্লাহ তাআলার সৃষ্টি দেখার জন্য বান্দরবন যাচ্ছি। তো সকাল হয়ে গেল আমাদের গাড়িতেই। এখন আমরা বান্দরবনের ভিতর প্রবেশ করে ফেলেছি। এখানে দূর থেকে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়গুলা মেঘের মতো। তো এই প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে পরিপূর্ণ পাহাড়ি কন্ডার নাম বান্দরবান। হাতে মেঘ ছুঁয়ে দেখা কিংবা পাহাড়ি সৌন্দর্য বোধ হইতে চাইলে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারবেন প্রকৃতির এই অনন্য নৈসর্গ থেকে। পরিচিত দর্শনীয় স্থান যেমন নীলাচল, নীলগিরি, স্বর্ণমন্দির, মিলনছড়ি, চিম্বুক, মেঘলা আছে যেমন, তেমনি আছে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য বগালেক, কিউকারডং, জাদিপাই, থানচি, রেমাক্রি, তিন্দু, নাফাখুম, আমিয়াখুম, রোয়াংছড়ি, আলীকদমে দেখার মতো অনেক জায়গা। তো আমরা কিভাবে এই বান্দরবন যাচ্ছি দেখেন। আমাদের শিবপুর থানা ইমাম পরিষদের পক্ষ থেকে মূলত আমাদের এই সফরটা আয়োজন করা হয়েছে। এখানে প্রায় 20 জনের মতো ওলামায়ে কেরাম আমরা এই সফরে যাচ্ছি। মাশাআল্লাহ, সফরে যারা আছে সবাই পরিচিত মুখ এবং আলেম ওলামা, এবং আমরা একত্রে মিলেই এই সফরটা করতেছি আলহামদুলিল্লাহ। তো আমরা আশেপাশে নৈসর্গিক দৃশ্য দেখে দেখে আমরা এখন পৌঁছে গেছি বান্দরবন শহরে। বান্দরবন শহরে আছেন, এখন আমরা গাড়ি থেকে নেমেছি। আমরা চাঁদের গাড়ি রিজার্ভ করার জন্য আমরা ছোটাছুটি করছি। তবে একটা তথ্য এখানে দিয়ে রাখি যে প্রথম আপনি গাড়ি থেকে নামলে অনেক আইসা আপনাকে চাঁদের গাড়ির কথা বলবে যে ভাই চাঁদের গাড়ি লাগবে, চাঁদের গাড়ি লাগবে, কিন্তু তারা রেটটা একটু বেশি নেবে। কিন্তু আপনি একটু এগিয়েই সামনে যেখানে চাঁদের গাড়ির একটা স্টেশন আছে, সেখান থেকে যদি আপনি নেন তাহলে আপনি কম ভাড়ায় মোটামুটি সবগুলা প্লেস ঘুরতে পারবেন। এজন্য আমরা তাদের কথায় কর্ণপাত না করে আমরা সামনে আস্তে আস্তে ওই আমরা কি বানাবেন। আমাদের মাঝে আছে ইউসুফ ভাই, মৌলানা শফিক সাহেব, ইমাম সাহেব, মডেল মসজিদ শিবপুর উপজেলা। আছে মোহাম্মদ ইয়াসিন ভাই, আছেন আমিনা মসজিদের ইমাম সাহেব। হারুন ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ছয়জন না বেটাই কইছে মনির ভাই, আরো আছে 6জন 12জন তো নিব আমরা 24 জন। হ্যাঁ কোন মুসাফির লোক আছে সাইজ আছে না, এই যান সামনে আসলে তো আলহামদুলিল্লাহ আমরা 6000 টাকা করে দুটি গাড়ি রিজার্ভ নিলাম সারাদিন ঘোরার জন্য। তো আমরা সেই হিসাবে দুই গাড়িতে 12 জন 24 জন আমরা এখানে অবস্থান করলাম। তো আমাদের যাত্রা চলছে, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গাইস, আমরা এই মুহূর্তে বান্দরবন থেকে গাইজের অর্থ না হইলো গাইজের অর্থ আগে কইতে প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে বান্দরবন থেকে নীলগিরির পথে রওনা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কুদরত দেখলে এগুলা ওয়াজের মাঠে বয়ান করে বোঝানো সম্ভব না। এগুলা আসতে হবে, দেখতে হবে আল্লাহর কুদরত সরাসরি। আজ সচক্ষে আল্লাহ তাআলার কুদরত দেখলে বয়ান করতে হয়। তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে ইমাম পরিষদ শিবপুর উপজেলার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং পৌরসভার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ আসছি। আমরা সারাদিন বান্দরবনে থাকবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আমরা সামনে সুন্দর সুন্দর দৃশ্যগুলা, জায়গাগুলো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো বন্ধুরা, দেখতে থাকুন আমাদের সাথে বান্দরবনের নৈসর্গিক দৃশ্যসমূহ। তো এই দৃশ্য দেখতে দেখতে আমরা কিছু বান্দরবনের তথ্য আপনাদেরকে দেই। বান্দরবান বাংলাদেশের একটি সুন্দরতম পার্বত্য জেলা, যেখানে পাহাড়, নদী, ঝর্ণা এবং উপজাতি সংস্কৃতির মিলন দেখা যায়। বান্দরবান ভ্রমণের জন্য কিছু গুরুত্বপূর্ণ স্থান হলো নীলগিরি, নীলাচল, মেঘলা, চিম্বুক পাহাড়, স্বর্ণমন্দির এবং বিভিন্ন ঝর্ণা যেমন শৈলপ্রপাত, বগালেক এবং নাফাখুম। এছাড়াও উপজাতি গ্রাম এবং স্থানীয় বাজার ঘুরে দেখতে পারেন। বান্দরবনে ভ্রমণের জন্য কিছু টিপস আছে, যেমন কখন যাওয়া যায়।
বান্দরবনের যাওয়ার উপযুক্ত সময় হলো বর্ষার শুরুতে, যেমন জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত। বান্দরবানের সবুজ প্রকৃতি এবং মেঘের আনাগোনা দেখতে চমৎকার লাগে। শুকনো মৌসুমে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত মেঘমুক্ত আকাশ ও পাহাড়ের দৃশ্য উপভোগ করা যায়। আর কোথায় থাকবেন বা খাবেন, এখন তার সৌন্দর্য দেখতে আলহামদুলিল্লাহ, মেঘের ভিতর দিয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে পাহাড়ি রাস্তায় আমরা ছুটে চলছি আমাদের গন্তব্যে নীলগিরির উদ্দেশ্যে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টি কত সুন্দর। মেঘের ভিতর দিয়ে আমাদের চলাফেরা হচ্ছে, আলহামদুলিল্লাহ কি সুন্দর। স্বচক্ষে না দেখলে কেউ আসলে বিশ্বাস করতে পারবে না বান্দরবন এত সুন্দর একটি জায়গা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বান্দরবান এসে বান্দরবানের এই নৈসর্গিক দৃশ্য দেখার তৌফিক দান করুক। আরেকটা কথা বলে রাখি, যদি খুব ভোরে রওনা দেন এবং মেঘ দেখার ইচ্ছাটাই বেশি থাকে, তাহলে যাবার পথে কোথাও না দাঁড়িয়ে সরাসরি নীলগিরি চলে যান। নীলগিরি থেকে ফেরার পথে চিম্বুক, মিলছড়ি ও শৈলপ্রপাত ঝর্ণা ঘুরে আসবেন। নীলগিরি ও চিম্বুক প্রবেশের জন্য টিকিট কাটা লাগবে। আর দুপুরে খাবার নীলগিরিতে করে নিতে পারবেন, অথবা চিম্বুক পর্যটন কেন্দ্রের সামনে আদিবাসীদের হোটেল আছে, খেয়ে নিতে পারবেন। তবে এইসব ক্ষেত্রে আগে অর্ডার করে রাখলে খাবার রেডি পাবেন, নয়তো খাবারের জন্য অপেক্ষা করতে হতে পারে। আর সাথে করে কিছু শুকনা খাবার ও পানি নিয়ে যাবেন। বান্দরবান থেকে নীলগিরির দূরত্ব প্রায় 50 কিলোমিটার। শুধু যাওয়া ও আসাতেই প্রায় 5 ঘন্টা সময় লাগবে। পথের অন্যান্য জায়গা ভালো করে দেখা ও নীলগিরি বেড়ানো এবং যাওয়া আসা মিলিয়ে 6 থেকে 7 ঘন্টা লেগে যাবে, তাই সময়ের দিকে খেয়াল রাখতে হবে। আগে করবে নাম আছে খালি আমরা কোথাও দিয়ে এলাকার স্থানীয় যারা করে না, এগুলো চাষ করে। আমাদের আব্দুল কাইম ভাই অনেক চেষ্টা করছিল গাড়ি থেকে গাছ থেকে আম পাড়ার জন্য, কিন্তু পারে নাই। তো বলছিলাম বান্দরবান কিভাবে আমরা যাব। ঢাকার বিভিন্ন জায়গা থেকে এস আলম, ইউনিক, হানিফ, শ্যামলী, সৌদিয়া, সেন্ট মার্টিন ইত্যাদি পরিবহনে বাস বান্দরবান উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি এসব বাসের ভাড়া যথাক্রমে 7 থেকে 800 টাকা নন এসি, এবং এসি গাড়ি 1000 থেকে 1200 টাকা পর্যন্ত হয়ে থাকে। ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম গিয়ে সেখান থেকে বান্দরবান যেতে পারবেন। ঢাকা থেকে প্রতিদিনই সোনার বাংলা, সুবর্ণ, মহানগর ইত্যাদি ট্রেন চট্টগ্রাম যায়। শ্রেণীভেদে ট্রেনের টিকিট মূল্য 400 থেকে 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে। চট্টগ্রাম বদ্দারহাট বাস স্টেশন থেকে বান্দরবান যেতে পারবেন। পুবালি ও পূর্বানী নামের দুটি বাস বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করে। এ দুটি বাসে জনপ্রতি 250 টাকা ভাড়া লাগে। এছাড়া দামপাড়া বাস স্টপেজ থেকে বান্দরবান যাওয়া যায়। শান্তির নীড়ে বাসা বেঁধেছো আম খাবেন? জানো কিসের কথা এটা কি চিম্বুক নাকি? ওই দেখছেন ওই পর্বত ছাড়িগুলো খুব সুন্দর না, মেঘগুলো মেঘ নিচে এরকম তো এটা তো তেল লেহান রাস্তা হইতে দিদি না নিম রাস্তা নাই বারা। আচ্ছা, ইনস্টল করে দেন, ডক্টর ইনস্টল করে দেন। না তুমি লাগাই ঠিক আছে লাগাই আমি মনে করে যাবো আরে দেখো তোমার এই কারামতি না একটু তুমি মেহেরবান মেহেরবান তুমি সুরটা
একটা জিনিস লক্ষণীয় যে বান্দরবন যারা ঘুরতে আসবেন অবশ্যই সাথে করে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসবেন। তো বলছিলাম বান্দরবন আসলে কি কি খেতে পারেন। তো বান্দরবন আসলে বিশেষ করে আপনি রূপসী বাংলা রেস্টুরেন্টে খেতে পারেন, কলাপাতা রেস্টুরেন্ট আছে, ফুড প্যালেস আছে, রি সংসং, তাজিং ডং ইত্যাদি রেস্তোরাঁয় খেতে পারবেন। বিশেষ করে খাবারগুলো খাবেন, বান্দরবনে কিছু ঐতিহ্যবাহী খাবার আছে এগুলো খাওয়ার চেষ্টা করবেন, এবং কিছু যে বাঁশ জাতীয় খাবার, বাঁশের করুল জাতীয় খাবার আছে এগুলা খেতে পারেন। হ্যাঁ, তো আমরা ঘুরতে থাকি আর দেখতে থাকি পাহাড়ি সৌন্দর্য। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই আদম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই আদম বান্দা। জাপানি আম কাঁচা দেওয়া মিষ্টি কালার সাদা কিনে 150 টাকা আর বাইরে না করে খাইতে তেমন না। ওই কিরে ভাই আচরণ ওই কিরে আম মধু রসমালাই ভাই চাইেন রসমালাই ভাই সবাই সিরিয়ালে থাকেন। জি সিরিয়াল আছে ভাই। এখন কাঁচা মিষ্টি আম পর্ব চলছে না, ফারে এমন কাম করিবেন না আপনি হাতেরে লাইন বাবা আইছে দিকে বাবা দি কঠিন মিষ্টি ও কঠিন মিষ্টি মধু এই ভাই কথা বললাম এই পাশে দেন না, এই পাশে দেখবেন সুন্দর দৃশ্য। আলহামদুলিল্লাহ, আমাদের শিবপুর থেকে 24 জনের একটা গ্রুপ, আমরা নীলগিরি আছি এখন। সবাই টিকিট কেটে এখন আমরা নীলগিরির রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের সাব্বির মোল্লা ভাই অসুস্থ হয়ে গেছে, শিহাব ভাই ব্লগিংয়ে ব্যস্ত আছে, মনির ভাই গ্যাস্ট্রিকের সমস্যা, আমাদের শফিক সাহ। কেমন আছে? আমরা কখন আসছেন? কই যাবেন? হাঁচি যাবেন? দিলাম দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই এখন নীলগিরিতে এসে পৌঁছলাম। এখন টিকিট কেটে আমরা সবাই নীলগিরিতে প্রবেশ করতেছি। একে একে করে সবাই আপনারা দেখতে থাকুন। নীলগিরি বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এটি বান্দরবান শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উঁচুতে অবস্থিত। এখানকার মেঘে ঢাকা সবুজ পাহাড় এবং মনোরম দৃশ্য পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। নীলগিরিকে বাংলাদেশের দার্জিলিং হিসেবেও অভিহিত করা হয়। জি, নীলগিরি কেমন লাগছে আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ, আমরা বহুত প্রচেষ্টার পরে বহুত আঁকা পথ পাড়ি দিয়ে আমরা নীলগিরি এসেছি এবং আমরা নীলগিরি এখন আমরা চূড়ান্ত পর্যায়ে আসছি, যেখানে মানুষ দেখার জন্য, আসার জন্য, বোঝার জন্য আল্লাহ তাআলার সৃষ্টি কত মহান, আল্লাহ তাআলার সৃষ্টি কত বড়, আল্লাহ তাআলার সৃষ্টি কত সৌন্দর্য, যেটা দেখলে মানুষের ঈমান বেড়ে যাবে, মানুষের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। দেখবেন যে এখানে আসলে আকাশের যেমন আপনার মেঘ হাতের মধ্যে ধরতে পারেন এরকম একটা অবস্থা তৈরি হবে। আশা করি সবাই আসবেন, দেখবেন এবং আসার মাধ্যমে আপনাদের ঈমান বাড়বে, ঈমান মজবুত হবে, আর ঈমানকে বৃদ্ধি করে দেবে। আপনি কিছু বলেন? শিহাব ভাই, আমাদের ব্লগার শিহাব ভাই,
শিহাব ভাই? I think this is very attractive and very beautiful, nice place in Bangladesh. So we are 20 people come here to enjoy this moment. So Allah subhanahu wa ta'ala created the sky and hill and so many mountains here. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা সুন্দরভাবে নীলগিরি ভ্রমণটা সফরটা সম্পূর্ণ করতে পারলাম। এজন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। আর আপনাদেরকেও শুকরিয়া জানাই যারা ধৈর্য ধরে কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখেছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আর মোবারকবাদ। এ বলে আমি আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই আদম বান্দা। আল্লাহ তোমার নামে